নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আপনাদের মাঝে আলোচনা করব তুলা রাশির 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস কেমন কাটতে চলেছে সে বিষয়ে একটি বিশদ আলোচনা আজকের আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বলে রাখা ভালো, ওই ভালোবাসা দিবসে তুলা রাশির আমি যে আজকে বিশদ একটি আলোচনা করব অর্থাৎ 14ই ফেব্রুয়ারি তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সে বিষয়ে একটি বিশদ আমি আলোচনা আপনাদের মাঝে যে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখা ভালো, ভালোবাসা দিবস মানেই ভালোবাসার উষ্ণতা, আবেগ ও বিশেষ মুহূর্তের দিন। তুলা রাশি প্রেমের গ্রহ শুক্র দ্বারা শাসিত হয়, তাই এই দিনটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। গ্রহগুলির অবস্থান অনুযায়ী এই দিনটি তুলা রাশির জাতকদের জন্য প্রেম, রোমান্স ও আবেগের দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব প্রেম ও সম্পর্কের বিশ্লেষণ নিয়ে, যার ভিতরে থাকবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের নিয়ে আলোচনা করব, বিবাহিত দম্পতিদের নিয়ে আলোচনা করব, যারা সিঙ্গেল আছেন তাদের নিয়ে আলোচনা করব এবং ভালোবাসা দিবসে সেরা উপহার ও পরিকল্পনা, সতর্কতা ও করণীয়, শুভ রং, সংখ্যা ও টিপস এবং তুলা রাশির জন্য বিশেষ প্রেম টিপস আপনাদের মাঝে আমি আজকের আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাই। আমাদের প্রথম আলোচনার ভিতরে থাকছে প্রেম ও সম্পর্কের বিশ্লেষণ, যার ভিতরে আমি আলোচনা করব যারা প্রেমে আছেন তাদের জন্য আজকের দিনটি আপনার প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য একটি আদর্শ সময়। সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন। সঙ্গীর সঙ্গে অতীতের কিছু ভুল বোঝাবুঝি থাকলে ও তা থেকে দূর করার চেষ্টা করুন। আজ আপনার সঙ্গী একটি বড় চমক দিতে পারেন, যা নতুন কিছু পরিকল্পনা করতে পারেন আপনি। বন্ধুরা, এবার আসি বিবাহিতদের জন্য। বলা যাচ্ছে দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া আরো দৃঢ় হবে। সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। কিছু বিবাহিত দম্পতির জন্য এটি একটি আবেগঘন দিন হতে চলেছে বন্ধুরা। পারিবারিক মানে আপনাদের পরিবারের কোনো সদস্যদের কারণে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেটি দ্রুত মিটিয়ে নেওয়াই ও চেষ্টা করুন বন্ধুরা। সম্পর্ককে আরো গভীর করতে আজ একসঙ্গে কিছু শুভ কাজ করুন। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বলবো, নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর সঙ্গে আলাপ হতে চলেছে বন্ধুরা। পুরানো ভালোবাসা ফিরে আসতে পারে, তবে সাবধানে সিদ্ধান্ত নিন। আপনার প্রতি কারো বিশেষ অনুভূতি থাকতে পারে, যা আজ প্রকাশিত হতে পারে। সোশ্যাল মিডিয়াতে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে প্রেমে পরিণতি হওয়ার দিকে অগ্রসর হতে পারে। ভালোবাসা দিবসের সেরা উপহার ও পরিকল্পনা নিয়ে এবার আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আপনাদের ভালোবাসা দিবসে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি আপনাদের সেরা উপহার আপনার আপনার জীবন সঙ্গিনীকে কি কি উপহার দেবেন এবং সার্বিক একটি পরিকল্পনা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। প্রথমে আসি ফুলের উপহার, অর্থাৎ লাল বা গোলাপি গোলাপ দিন, যা প্রেমের প্রতীক। বন্ধুরা মনে রাখবেন, গোলাপ ফুল কিন্তু সর্বদাই একটি প্রেমের প্রতীক। গানের মাধ্যমে ভালোবাসা প্রকাশ, অর্থাৎ প্রিয়জনের জন্য একটি সুন্দর গান ডেডিকেট করুন বা একটি প্লেলিস্ট তৈরি করুন। রোমান্টিক ডিনার, বাড়িতে বা বাইরে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করুন। হাতে লেখা চিঠি, অর্থাৎ আজকের দিনে সঙ্গীর জন্য একটি প্রেমের চিঠি লিখুন, যা অনুভূতি প্রকাশে সাহায্য করবে। এবার আসি বন্ধুরা, একটি বিশেষ মুহূর্ত ক্যাপচার করুন সঙ্গীর জন্য, অর্থাৎ ছবি তুলুন বা একটি ছোট ভিডিও তৈরি করুন, যেটা স্মরণীয় হয়ে থাকবে। এবার আসি সারপ্রাইজ ট্রিট, অর্থাৎ সঙ্গীর পছন্দের জায়গা একটি সিলেক্ট করুন এবং সেখানে সঙ্গীকে ঘুরতে নিয়ে যান। এবার আসি বন্ধুরা, সতর্কতা ও করণীয়। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এড়িয়ে চলুন। সঙ্গীর প্রতি সন্দেহ বা অতিরিক্ত আবেগ প্রবণ হওয়া এড়িয়ে চলুন। পুরনো ভুল নিয়ে আলোচনা না করাই ভালো, এতে সম্পর্কের মধ্যে টানাপোড়া সৃষ্টি হতে পারে। খোলামেলা কথা বলুন ও সঙ্গীর অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন। সম্পর্কের প্রতি আন্তরিকতা ও বিশ্বাসতা বজায় রাখুন। এবার বন্ধুরা, এই যে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস, ইংরেজিতে বলে ভ্যালেন্টাইন্স ডে,
এই ভ্যালেন্টাইন্স ডেতে এই তুলা রাশির জাতক জাতিকাদের শুভ রং দাঁড়াচ্ছে নীল, গোলাপি ও সাদা। অর্থাৎ শুভ রং দাঁড়াচ্ছে নীল, গোলাপি ও সাদা। শুভ সংখ্যা দাঁড়াচ্ছে 6, 9 এবং 15। এবার আসি বন্ধুরা ভালোবাসার সৌভাগ্য আনতে, অর্থাৎ আপনারা যারা রিলেশনের ভিতরে এখন আবদ্ধ আছেন তাদের জন্য ওই দিনে ভালোবাসার সৌভাগ্য আনতে আপনাদের মা লক্ষ্মীর পূজা করুন বা গোলাপি বা সাদা রঙের ফুল উৎসর্গ করুন। সঙ্গীর সঙ্গে একসঙ্গে কোনো শুভ কাজ করুন, যেসব গরিবদের মধ্যে খাবার বিতরণ করা বা কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করুন। গোলাপি বা নীল রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার প্রেমের সম্পর্ককে আরো শক্তিশালী করবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা তুলা রাশির জন্য বিশেষ প্রেম টিপস। অর্থাৎ এই যে তুলা রাশির জন্য বিশেষ প্রেম টিপসে আমি আজকের আপনাদের মধ্যে আলোচনা করব বিশ্বাস ও আন্তরিকতা বজায় রাখুন। প্রথমে আসি বিশ্বাস ও আন্তরিকতা বজায় রাখুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও আন্তরিকতা বজায় রাখা এবং বিশ্বস্ত থাকা। অপ্রয়োজনীয় সন্দেহ এড়িয়ে চলাও যথেষ্ট পরিমাণে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। প্রেম প্রকাশ করুন, অর্থাৎ আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না। একটি ছোট মেসেজ, একটি ফোন কল বা একটি বিশেষ উপহার সম্পর্ককে আরো মজবুত করতে বাধ্য করবে। একসঙ্গে সময় কাটান, অর্থাৎ ব্যস্ত জীবনের মাঝে একে অপরের জন্য সময় বের করুন। একসঙ্গে সিনেমা দেখা, লং ড্রাইভে যাওয়া বা একটি সুন্দর সন্ধ্যা কাটানোর চেষ্টা করুন, যাতে সম্পর্ক আরো গভীর হতে সাহায্য করবে। ঝগড়া এড়িয়ে চলুন, অর্থাৎ সম্পর্কের মধ্যে ছোটখাটো মতবিরোধ হতেই পারে, তবে অহংকারের কারণে বড় সমস্যার সৃষ্টি করবেন না। সো বন্ধুরা আমরা সার্বিকভাবে বলতে পারি এই ভালোবাসা দিবস তুলা রাশির জন্য প্রেম, আবেগ ও রোমান্সে ভরপুর একটি দিন হতে চলেছে। তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং অহংকার বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন এবং সম্পর্ককে আরো গভীর করতে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করুন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আর সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসা থাকুক আপনাদের চিরকাল এবং আমি চাই সবাই সবার ভালোবাসার প্রেমিক প্রেমিকা যারা প্রেমিক আছেন বা যারা প্রেমিকা আছেন তারা তাদের একে অপরকে শেষ পর্যন্ত পাশে থাকুন। ছো বন্ধুরা সবাইকে নমস্কার। এই বলে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ বন্ধুরা।